তুলসী গাছে লাল সুতো বাঁধলে পাবেন দেবী মা লক্ষ্মীর কৃপা। জানুন তাহলে বাঁধার নিয়মগুলো কি। নমস্কার দর্শকবৃন্দ, আমি শ্রী দেবদূত শাস্ত্রী। প্রত্যেক দিনের মতো আপনার মাঝে আবারও একটি অ্যাস্ট্রোলজির একটি পার্ট নিয়ে এসেছি, যেটির মাধ্যমে এটা অ্যাস্ট্রোলজি এবং সায়েন্স দিয়ে বিস্তারিত সেইটা প্রবচন করা। ভালো করে শুনবেন এবং বাড়িতে করবেন, ঘরোয়া টিপসও বটে, করলে পরে আপনি রেজাল্টটা পাবেন 100%। তাহলে জেনে নিই কি করতে হবে। হিন্দু ধর্মে তুলসী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রত্যেকটি হিন্দু বাড়িতেই তুলসী গাছ থাকে। ঘরে তুলসী গাছ রেখে পুজো করলে জীবনে শুভ প্রভাব পড়ে এবং জীবনে আর্থিক দিকে কখনো অসুবিধা হয় না। যদি আপনি তুলসী গাছে লাল সুতো বেঁধে রাখেন তাহলে দেবী লক্ষ্মীর বিশেষ কৃপা পাবেন। এই জীবনে সমস্ত সমস্যা থেকে বের হতে পারবেন। আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করে বা নেতিবাচক শক্তি দূর করতে চান তাহলে তুলসী গাছ শুকিয়ে গেলে কখনো সেটি বাড়িতে রাখবেন না। এতে আপনার জীবনের উপর নেতিবাচক প্রভাব পড়বে। সুখ সমৃদ্ধি আপনাদের বাড়িতে কিরমভাবে বাড়বে বলে দিই, একটু শুনে নিন। যদি আপনার বাড়িতে তুলসী গাছ থাকে, সেই তুলসী গাছে লাল সুতো বেঁধে দেবেন। এতে আপনার জীবন থেকে কিন্তু সমস্ত নেতিবাচক শক্তি কিন্তু আপনার দূর হয়ে যাবে এবং আসবে ইতিবাচক শক্তি। তুলসী গাছ বাড়িতে রাখলে আপনার কিন্তু শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং সুখ সমৃদ্ধি জীবনে বাড়তে থাকবে। তাই লাল সুতো বাঁধার কিন্তু একটি নিয়ম আছে। এই নিয়মটি মেনে বাঁধতে হবে এবং তবে কিন্তু দেবী মা লক্ষ্মীর আপনারা বিশেষ আশীর্বাদ পাবেন। জল আপনারা কিভাবে নিবেদন করবেন? জ্যোতিষ বিজ্ঞানদের মতে তুলসী গাছের সঙ্গে লাল সুতো বাঁধলে দেবী মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়, ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে এবং বাড়তে থাকে। তবে সেই সঙ্গে প্রতিদিন তুলসী গাছকে কিন্তু জল আপনারা নিবেদন করবেন। এতে কিন্তু ভগবান বিষ্ণু ও দেবী মা লক্ষ্মী খুশি হন এবং আপনার বাড়িতে ইতিবাচক শক্তি কিন্তু প্রবেশ করিয়ে দেবে এই দুজন, যে বিষ্ণু ঠাকুর এবং দেবী মা লক্ষ্মী। কিভাবে লাল সুতো আপনারা বাঁধবেন? তুলসী গাছ শুকিয়ে যাওয়া থেকে রক্ষা করে এই লাল সুতো। এতে আপনার বাড়িতে কিন্তু নেতিবাচক শক্তি দূর হবে এবং লাল সুতো বাঁধার নিয়ম রয়েছে। কিভাবে বাঁধবেন লাল সুতো তাহলে জানুন। যদি আপনি মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান তাহলে শুক্রবার তুলসী গাছে লাল সুতো বেঁধে রাখতে পারেন। এটি কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ হবে। তুলসী মাতাকে আগে স্নান করিয়ে নেবেন। তারপর জ্যোতিষশাস্ত্র বিজ্ঞান বলেছে আগে নিজের স্নান করে পরিষ্কার জামা কাপড় পরে এবং তারপর তুলসী গাছকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে তুলসী তলাতে ভালোভাবে পরিষ্কার করে দেবেন। তবেই কিন্তু তুলসী গাছে আপনি লাল সুতো বাঁধবেন। তুলসী গাছে কি নিবেদন করতে হবে? প্রথমে একটি থালায় প্রদীপ, জল, গঙ্গার জল, মিষ্টি, চাল ও সুতো, লাল সুতো দিয়ে কিন্তু তারপরে তুলসী দেবীকে লাল সুতো বাঁধবেন। এবার মিষ্টি নিবেদন কিভাবে করবেন? মিষ্টি নিবেদন করতে গেলে যখন তুলসী গাছকে স্নান করাবেন সেই সময় অবশ্যই জল এবং গঙ্গার জল দিয়ে একসঙ্গে মিক্স করে সেটি তুলসী গাছের উপর দেবেন ও স্বস্তিক চিহ্ন এঁকে আপনি কিন্তু ওটার উপর দেবেন এবং আপনার সেই সঙ্গে একটি মিষ্টি নিবেদন আপনি করবেন। ঠিক আছে? প্রদীপ কিভাবে জ্বালাবেন? মা লক্ষ্মীর কৃপা পেতে গেলে তুলসী তলায় অবশ্যই একটি প্রদীপ জ্বালাবেন এবং লাল সুতো দিয়ে তুলসী মাতার গায়ে জড়িয়ে বেঁধে দেবেন। তবে সুতো কিন্তু খুব জোরে বাঁধবেন না, একটু ঢিলে রেখে বাঁধার চেষ্টা করবেন এবং খারাপ চিন্তা করবেন না। তুলসী গাছে সুতো বাঁধার সময় একদমই মনে কোনো খারাপ চিন্তা করবেন না। কেবলমাত্র লাল সুতো বাঁধবেন, কিন্তু অন্য রঙের কোনো সুতো বাঁধবেন না এবং তুলসী গাছে স্নান করাতে কিন্তু আপনারা ভুলবেন না। তবে অবশ্যই কিন্তু একটি প্রদীপ অবশ্যই জ্বালাবেন। তবে কিন্তু আপনার জীবনে নানান সমস্যা কিন্তু ঘিরে আসবে এবং আর্থিক সংকটও কিন্তু দেখা দেবে। যে জিনিসগুলো বললাম সেগুলো মনোযোগ সহকারে করবেন। কোনো রকম অসুবিধা হলে আমাকে ফোন করবেন অথবা আমার সঙ্গে চেম্বারেও দেখা করতে পারবেন। স্কুলে আমার নাম্বার দেওয়া রয়েছে এবং চেম্বারে অ্যাড্রেস দেওয়া রয়েছে, সরাসরি আমার সঙ্গে চেম্বারেও যোগাযোগ করতে পারেন। এবং ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই। দর্শকবৃন্দ, পরবর্তী অনুষ্ঠানে আবার আপনাদের মাঝে দেখা হবে। জয় শ্রী মহাকাল।